টঙ্গীর তুরাগ নদের তীরে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত। অংশ নেন লাখো মুসল্লি। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শেষে বাড়ি ফেরা মুসল্লিদের সুবিধার্থে 11টি বিশেষ ট্রেন রয়েছে। এছাড়াও প্রতিটি ট্রেন টঙ্গী স্টেশনে থামার নির্দেশনাও রয়েছে। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের দ্বিতীয় ধাপের শেষ দিনের আনুষ্ঠানিকতা। বয়ান করেন ভারতের মাওলানা মোহাম্মদ ফারুক। এরপর কয়েক দফা বয়ান শেষে দুপুর 12টা 9 মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। পরিচালনা করেন মাওলানা জুবায়ের। 22 জেলার মুসল্লিরা 40টি খিত্তায় মোনাজাতে অংশ নিয়েছেন। বিশ্ব উম্মার শান্তি কামনায় দোয়া করেছেন মুসল্লিরা। আল্লাহ তাআলার কাছে চেয়েছি সারা বিশ্বের মুসলমান শান্তিতে থাকুক এবং আমাদের বাংলাদেশের সব মুসলমান এক কাতারে চলে ইসলামের পথে যেন আমরা চলতে পারি, এই দেশের ভিতরে শান্তি আসে। আমরা যে গুনাহগার বান্দা, আমগো জানি আল্লাহ পাক এই গুনাহ মাফ কইরা জান্নাতের ফয়সালা করে, আর সমস্ত মুসলিম উম্মাকে আল্লাহ জানি মাফ করে দেয়। নিজে কিভাবে হেদায়েত পেয়ে যায়, কিভাবে আল্লাহকে চিনতে পারি, এটারই নিজে দোয়া বেশি বেশি করলাম। পুরো দুনিয়ার মধ্যে যেন হেদায়েতটা এরকম চলে আসে, পুরো দুনিয়া মানুষ যাতে হেদায়েত পায়, আল্লাহ তাআলা সেটা চায়, সেটা আমাদের কামনা। আগত মেহমানদের দুর্ভোগ লাঘবে বিভিন্ন পয়েন্টে বাস ও 11টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই মাঠটিকে আগামী 6 তারিখে ওনাদের কাছ থেকে বুঝে নিব। 8 তারিখে আমরা এই মাঠটি সাদ গ্রুপের কাছে বুঝিয়ে দেব। ওনারা মাঠ প্রস্তুত করবে। সেই সময়ে আমরা পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে, নিরাপত্তা চাদরের মাধ্যমে মুসল্লি ভাইদেরকে নিরাপত্তা দিতে পারবো। 8 দিন বিরতি দিয়ে আগামী 14ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।